বীরভূম মূলত কম বেশি সকলেই এই নামের সাথে পরিচিত। আর মূলত লাল মাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলা, লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। আর এই বীরভূমের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস। এই বীরভূমের মধ্যে যেমন অবস্থিত রয়েছে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম 5টি সতীপীঠ। প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন 5টি সতীপীঠ দর্শনের জন্য। এছাড়াও বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠের মা তারার মন্দির, যেখানে হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে। এর পাশাপাশি বীরভূমের অন্যতম জায়গা কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরুর হাজার অজানা কাহিনী লুকিয়ে রয়েছে। কবিগুরুর বিভিন্ন পর্যটন কেন্দ্র পাশাপাশি শান্তিনিকেতন বোলপুরের মূল আকর্ষণ সোনাঝুরির হাট। প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার এই হাটে কয়েক হাজার পর্যটকদের সমাগম ঘটে। আর এই বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে আদর্শ গ্রাম। আর এই গ্রামে প্রবেশ করলে মনে হবে আপনি যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন। হ্যাঁ, এসেছিল, বলেছিল কিসের দোকান করেছো, কেমন চলছে কিনা, ভালো চলে কিনা, ছেলেরা পড়াশুনো করছে কিনা, তারপর এই ব্যবসাতে চলে যায় কিনা, কিছু দরকার কি, সব জিজ্ঞেস করেছিল। তার মধ্যে বলেছিলাম কল দরকার, কলটা দিয়েছে, কারেন্ট ছিল না, কারেন্টটা দিয়েছে। চারিধারে বিভিন্ন বিভিন্ন গাছগাছালি এবং তার সাথে মাটির বিভিন্ন কারুকার্য হয়ে উঠতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন। তবে এবার আপনার মনে হতে পারে এই গ্রাম কোথায় রয়েছে, আর কেনই বা এই গ্রামের নাম আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের কিন্তু আসল নাম রয়েছে বল্লভপুর ডাঙ্গা। খাতা কলমে এই গ্রামের নাম বল্লভপুর। তবে বিগত কয়েক বছর ধরে এই গ্রাম আদর্শ গ্রাম নামে পরিচিত। তবে হঠাৎ কেন এই গ্রামের নাম আদর্শ গ্রাম? প্রসঙ্গত কয়েক বছর আগে ডিসেম্বর মাস নাগাদ বোলপুর শহরে আপনারা কি সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বা সুযোগ সুবিধা পান? হ্যাঁ, পাই। কোনো সমস্যা নেই সরকারি যে সুযোগ সুবিধা দিবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই? অসুবিধা তো এখন কিছু নাই, তবে ছেলেরা পড়াশুনো করছে। স্কুলে যদি একটু ভালো মতন পড়াশুনো শেখায় তাহলে আমার মনে হয় আরও ভালো হবে, কারণ আমাদের সমস্ত মানুষের টিউশনি দিয়ে পড়ানোর অসম্ভব হচ্ছে। এখন তো টিউশনির প্রচুর মাইনে, যদি একটু স্কুলেই ভালোভাবে পড়াশোনা শেখায় তাহলে মনে হয় একটু ভালো হয়। আপনার নাম? আমার নাম চন্দনা বাগ। ছেড়ে ফেরার পথে আচমকায় স্থানীয় আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীর সঙ্গে কথা বলার সঙ্গে স্থানীয় একটি দোকানে খুন্তি হাতে আলু বরবটি তরকারি রান্না করতে লাগেন তিনি। আর এই পরেই এই গ্রামে ঢুকে বলেন এই গ্রামকে মডেল গ্রাম অর্থাৎ আদর্শ গ্রাম গড়ে তুলবেন। আর বীরভূমের এই বোলপুর শান্তিনিকেতন গেলেই আপনি দেখতে পাবেন এই দোকান, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রান্না করেছিলেন একটি সবজি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।